ওকে। মানাস মিডিয়ায় স্বাগতম। আমি আশিক আহমেদ এই মুহূর্তে যুক্ত হয়েছি আবারও আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এইখানে মূলত গত 17 তারিখ বুধবার এই ইসামতি নদী থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে কাজীপুর থানা পুলিশ। আসলে সেই নারীর মৃত্যুর কারণ শনাক্ত করেছেন তার স্বজনেরা। কিভাবে মৃত্যু হয়েছে আমরা তার স্বজনদের সঙ্গে কথা বলে যেমনটা জেনেছি, তার স্বজনরা আমাদেরকে জানিয়েছেন শিউলি খাতুন, যার বয়স ৩২, এই ইসামতি নদী থেকে যার লাশ উদ্ধার করেছে কাজীপুর থানা পুলিশ, সেই মহিলা কিন্তু গত 17 তারিখে এই ইসামতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। আর এর কারণ হিসেবে তার পরিবারের লোকজন আমাদেরকে, আমরা তাদের সঙ্গে কথা বলে যেমন জেনেছি, সেটা হলো সেই মহিলা কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন নারী ছিল। তার গত 10 বছর আগে তার গাইবান্ধা জেলায় তার বিবাহ হয়। তার আগে থেকেই কিন্তু সে মানসিক ভারসাম্যহীন ছিল। এমনটাও তার সঙ্গে হয়েছে যে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এমন ঘটনাও কিন্তু তার সঙ্গে ঘটেছে। আমরা আরও যেমনটা জেনেছি, তার এই 10 বছর আগে গাইবান্ধা জেলায় বিয়ে হওয়ার আগেও কিন্তু তার এক শেরপুরে, আমাদের পার্শ্ববর্তী উপজেলা শেরপুরে কিন্তু তার বিবাহ হয়। সেখান থেকে তিনি মাঝে মাঝে বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে যেতেন। আবার পরিবারের লোকজন তাকে কিন্তু বাড়িতে খুঁজে নিয়ে আসতো। এর কারণেই কিন্তু তার প্রথম বিবাহ যেখানে হয়েছিল সেখান থেকে কিন্তু তাকে তালাক দেওয়া হয়। তারপরে কিন্তু তার দ্বিতীয় বিয়ে হয় গাইবান্ধা জেলায়। সেখানে আমরা তার পরিবারের লোকজন আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তার ওই দ্বিতীয় পক্ষের স্বামীও মানসিক ভারসাম্যহীন বিধায় এই নারীর কিন্তু খুব একটা খোঁজ খবর তিনি রাখতেন না। তার পরিবারের লোকজন আমাদেরকে যেমন জানিয়েছেন, সেটা ওই মহিলা এই ইসামতি নদী পারাপার হয়ে চরকাদাও তার নিজ বাড়িতে আসার সময় হয়তো এই নদীতে তলিয়ে যায় এবং তার খোঁজ খবর কেউ আর জায়গাটা নির্জন হয়, কিন্তু তার ওইভাবে খোঁজ খবর পরিবারের লোকজন নেয়নি বিধায় কিন্তু সে মৃত্যুবরণ করেছে, এমনটাই কিন্তু তার পরিবারের লোকজন জানিয়েছেন। এছাড়াও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম গত 17 তারিখ বুধবার এই নদী থেকেই কিন্তু কাজীপুর থানা পুলিশ এই লাশটি উদ্ধার করে তারা পোস্টমর্টমে পাঠিয়ে দেয় এবং কাজীপুর সিআইডি কিন্তু এই লাশটির পরিচয় শনাক্ত করেন এবং কাজীপুর নৌ পুলিশ এর তদন্ত এখনো চলমান। তার পোস্টমর্টমের রিপোর্ট কিন্তু এখনো তারা পায়নি। সেটা তা পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ কিন্তু তারা কিন্তু জানাবেন। এটা নিয়ে কিন্তু একটা দুটা মিলেই কিন্তু একটা ধোঁয়াশাই থেকে গেল। পরিবারের লোকজন বলছে সে ভারসাম্যহীন, পুলিশের দিক থেকে তারা এখনো মৃত্যুর কারণ কিন্তু প্রকৃত কারণ কিন্তু এখনো আমাদেরকে জানায়নি। তারা আমাদেরকে যেমনটা বলেছেন, পোস্টমর্টমের রিপোর্ট পাওয়ার পরে কিন্তু এই মৃত্যু কিভাবে হয়েছে এটা কিন্তু জানা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি, গত 17 তারিখ বুধবার কিন্তু 17 তারিখ বুধবার কিন্তু আমাদেরকে আমরা তৎক্ষণাৎ খবর পাই ইসামতি নদীতে সকাল 8টা থেকে একটা লাশ ভাসছে। আমরা তৎক্ষণাৎ আমাদের মানাস মিডিয়ায় এই মৃত্যুর সবগুলো আপডেট কিন্তু আমরা একের পর এক দিয়ে যাচ্ছিলাম। আজকে কিন্তু আমরা এই মৃত্যুর যে সর্বশেষ, মানে গত শুক্রবার কিন্তু এই অজ্ঞাত মহিলা শিউলি খাতুনের মৃতদেহ কিন্তু তার প্রত্যেক বাড়ি চরকাদহে কিন্তু দাফন সম্পন্ন হয়েছে। আর অন্যদিকে পুলিশ এবং তার স্বজনের দুই দিকের দুই বক্তব্য। স্বজনরা বলছে সে মানসিক ভারসাম্যহীন ছিল এবং পুলিশ বলছে এখনো ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তারা এই মৃত্যুর যে প্রকৃত কারণ সেটা কিন্তু তারা আমাদেরকে জানায়নি। দর্শক, আমি এই সব মিলিয়ে এই শিউলি খাতুনের মৃতদেহ উদ্ধার হওয়ার দিন থেকে শুরু করে আজ দাফন পর্যন্ত কিন্তু সব আপডেট কিন্তু আমাদের মানাস মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের যারা দর্শক আছেন বা সবাইকে কিন্তু আমি জানানোর চেষ্টা করেছি। দর্শক, আমি
আশিক আহমেদ এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম মানাস মিডিয়ার মাধ্যমে। আমি পরবর্তী কোনো ঘটনা নিয়ে আমাদের এই মানাস মিডিয়ায় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।